পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের গাড়ির ড্রাইভার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী। আজ বৃহস্পতিবার সকালে পূর্বস্থলী শঙ্কর মঠ কালীবাড়ির মধ্যে থাকা নাট মন্দির থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তির নাম নীলকণ্ঠ পাল। তার বাড়ি পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কুলুপাড়া এলাকায়। কি কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মঘাতী হলেন কেউই কিছুই বুঝে উঠতে পারছেন না মৃতের পরিজনেরা। কাল্লা হাসপাতালে ময়নাতদন্ত করতে নিয়ে এসে মৃতের দাদা পরিমল পাল তিনি জানান, গতকালও বিধায়ককে নিয়ে বর্ধমানের মুখ্যমন্ত্রীর সভাতে গিয়েছিলেন তিনি। একই সাথে একটি অনুষ্ঠান বাড়িতেও গতকাল রাতে উপস্থিত হয়েছিলেন বিধায়ককে নিয়ে। এরপরে তার বাড়ির সংলগ্ন একটি কালী মন্দিরের সামনে থাকা নাট মন্দিরে বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আজ কাল্লা হাসপাতালে হবে মৃতদেহের ময়নাতদন্ত। আচ্ছা, দিয়ে তারপরে এরকম কেন করলেন, কি মনে করছেন আপনারা? এমনি তো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার ছিল না, শত্রুতাও ছিল না, নিজের মতোই বাড়ি আসতো টাইম মতো। কালকে রাত 10টা সাড়ে 10টায় বাড়ি ঢুকেছে, খাওয়া দাওয়া করেছে, দিয়ে একসাথেই হাত পা ধুলাম দুজন। এবার যে যার ঘরে শুই, তারপর কখন রাতে উঠে গিয়েছে তারপর থেকে তো আর জানি না। মানে কোথায় গলায় দড়িটা কোথায় দিয়েছে? গলায় দড়িটা পাশেই আমাদের একটা ওই কালী মন্দির আছে, শঙ্কর মঠ বলে, ওইখানেই দিয়েছে। আচ্ছা, কি কারণ আপনারা বুঝতে পারছেন না? ও কি কোনো মানসিক চিন্তায় কিছু ছিল? তো স্বীকার করতো না কারোর সাথে, ওই একটু একা টাইপের ছিল, খুব কম কথা বলতো। কালকেও কি বিধায়ক সাহেবের গাড়ি চালিয়েছেন? হ্যাঁ, কালকেও চালিয়েছে। মুখ্যমন্ত্রীর সভাতেও গিয়েছিলেন? দিয়েছে। আচ্ছা, কে হয় আপনার ভাই। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।